সকাল সকাল এগুলো কি নিয়ে বসে গেছিস? হ্যাঁ কি রে, সকাল সকাল কি করছিস তুই? দোকানপাট নিয়ে বসেছিস তো দেখছিস, চামচ গ্লাস ঘটি বাটি সব নিয়ে বসে পড়েছে। খেতে দিবি নাকি আমাদের? হ্যাঁ কি খেতে দিবি? কি খেতে দিবি? কি রে, কি করবি? বিক্রি করবি? হ্যাঁ তুই যেভাবে পাতি নিয়ে বসেছিস তাতে মনে হচ্ছে তো সব বিক্রি করা হবে। হ্যাঁ আমি আর যেতে পারবো না রান্নাঘরে, রাস্তা আটকে রেখে দিয়েছিস? তাই তো, রাস্তাটা তো পুরো আটকে রেখে দিয়েছিস, আমি তো যেতে পারবো না। ঠিকই তো, দুষ্টুমি হচ্ছে। হুম, শুভ সকাল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। শিল্পীজ লাইফস্টাইলের আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। যদিও বেশ কয়েকদিন হলো কোনো ব্লগ ভিডিও কিন্তু দিতে পারছি না, তার কারণ আমার শরীরটা ভীষণ অসুস্থ, শরীরটা একদমই ভালো নেই। সেই বেশ 15-16 দিন হয়ে গেছে আমি হয়তো ভিডিও দিই না। সোনায়ের পাপা ছুটিতে আসার পরের থেকে আর কোনো ভিডিও আমার দেওয়া হয়নি। সে এসে আবার চলেও গেছে। আর তাছাড়া আমার শরীরটা এতটাই খারাপ যে কোনো ভিডিও নিতেই পাচ্ছি না, এত শরীর দুর্বল হয়ে গেছে, মাথার যন্ত্রণা। তো এই কারণে কোনো ব্লগ ভিডিও কিন্তু আমি বানাতে পারিনি, সেই কারণে আর দেওয়া হয়নি। আজকে একটু ভালো লাগছে, ভাবলাম আজকে আবার ব্লগটা শুরু করি। অনেক দিন কোনো কিছু না করতে করতে না কেমন একটা যেন লাগে, আবার কিছু জিনিস করতে করতে এতটাই অভ্যাস হয়ে যায় সেটা না করলে একদমই ভালো লাগে না। যেমন কয়েকদিন যেহেতু কোনো ভিডিও দিতে পারিনি, আমার একটুও ভালো লাগছিল না, ভাবছিলাম যে কবে আবার ভিডিও দিতে পারবো। আসলে আমার নিজের ভালো লাগে ভিডিওগুলো বানাতে, কিন্তু সত্যি কথা বলতে এতটা অসুস্থতার কারণে দিতে পারিনি, আর এতটা যে আমি অসুস্থ হয়ে যাব সেটাও ভাবতে পারিনি। প্রচণ্ড অসুস্থ হয়ে গেছি, ডাক্তার দেখিয়েছি 2-3 বার করে, তবুও এখনও শরীরটা অনেকটা দুর্বল আছে। তো যার কারণে দিদি রয়েছে আমার কাছে, মানে আমার অসুস্থতার কারণেই দিদি কয়েকদিন যাবত এখানেই রয়েছে, আজকেই চলে যাবে বলছে। তো জানি না কি করবে, দেখা যাক। 2 দিন আগেও বলছিল যে চলে যাবে, তো আমার অসুস্থতার কারণে আবার থেকে গেছিলো। তো দেখি কি করে, আজকে যায় কি না। আর এই যে সমস্ত গাছগুলো কিন্তু এই দিকটাতে করে দিয়েছি, ওদিকটায় খুব রোদের তাপ থাকে, তো আগে গাছগুলো ওই দিকটাতে ছিল, ওইদিকে ভীষণ রোদের তাপ পড়ে যায় পরে, তো একটু ছাওয়ায় রেখে গেছে সোনায়ের পাপা যাওয়ার আগ দিয়ে। আর আমি এখন যত্ন করছি, জল দিচ্ছি দুবেলা করে। আর এই যে এই গাছটাতে কিন্তু কড়ি চলে এসেছে, গাছগুলো বেশ সুন্দর লাগছে। আর এইগুলো তো আবার কড়ি এসছে, কিন্তু কড়ি আসলেও কী হবে, যে ফুলগুলো আছে সেই ফুলগুলো কেমন শুকনো শুকনো হয়ে আছে। তো যাই হোক, সারাটা দিন আজকে কেমন কাটাই না কাটাই একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। পুজো তো দেওয়া হয়ে গেছে, আর আজকে গাছের সবেদা দিয়ে পুজো দিয়েছি। একটাই সবেদা হয়েছিল, এর আগে কোনো একটা ব্লগে বোধহয় শেয়ার করেছিলাম যে একটাই সবেদা হয়েছে গাছে, তো সেটা দিয়ে আজকে পুজো দিয়েছি। আর এখন চলে এসেছি ছাদে, এই পুজোর বাসনগুলো বসে বসে এখন ছাদে মেজে নেব। এখন থেকে ছাদেই বাসনগুলো মেজে নিচ্ছি পুজো দেওয়ার পরে। তো চলুন এখন পুজোর বাসনগুলো মেজে নিই। চালু করলে পরিষ্কার করতে, হ্যাঁ তো এবার পরিষ্কার হয়ে গেলে আমি এবার প্রতিদিন পরিষ্কার করতে পারবো। তো এই সময় চালু করলে রোদ গরম হবে। কাকা এখন এইখানটা পরিষ্কার করে দিচ্ছে, আমি সকালবেলায় বলেছি একটু পরিষ্কার করে দিতে, এখন পরিষ্কার করে দিচ্ছে। এখানটায় এত ঘাস হয়ে গেছে, আর যেহেতু গরম পড়ছে সাপ পোকামাকড় থাকতে পারে, তাই বললাম একটু পরিষ্কার করে দাও, তাই এই যে পরিষ্কার করে দিচ্ছে। আমরা চলে এসেছি এখন রুটি ছোলা কলা নিয়ে একটা বাড়িতে, তাই তো সোনামা? কোথায় যাচ্ছ বলো তো? গোমাতাকে খাওয়াতে, গোমাতাকে খাওয়াতে ইনি আবার আমার সাথে আসবে, তাই নিয়ে এলাম। চলো এগিয়ে চলো। হ্যাঁ মশারির মধ্যে গোমাতা রয়েছে, চলো।
হ্যাঁ, মশারির মধ্যে গোমাতা শুয়ে থাকে। চলো চলো, সোজা চলো, সোজা চলো, সোজা 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 চলো। ওদিকে যেও না, গুঁতো দেবে কিন্তু, গুঁতো দেবে কিন্তু। দেখেছো? ওই দেখো ওর লম্বা লম্বা শিং, কিন্তু গুঁতো দিলে কি হবে? বান্দরকে গুঁতো দেয়? হ্যাঁ, গুঁতো দেয়। এ পাশে দেবো? ভয় লাগে। না না, কিছু বলবো না, বান্দর হইছে না, দড়ি বান্দর হইছে। দেখেছিস? দেখেছিস? দেখছো কেমন করে থাকবো? থাকো, দেখো আমাকে ননু আছে, দেখছো কতটি গরু আমাকে, দেখছো? থাকবি? হ্যাঁ, চল। গোমাতে এরকম করছে। গোমাতা এরকম করে খাচ্ছিল? হ্যাঁ, তোর ভয় লাগছিল? ভয় লাগেনি তো? না। ঠিক আছে, তুমি তো বাবা সাহসী একদম, তাই না? কোথার থেকে এসছেন? যদি পারো মা একটু যাবে, আচ্ছা, ওখানে ঠিক। হরিযাত্রা হবে। আমি না খুচরো পয়সা দিলাম, ও পরে কোনো ব্যাপার না, আমার কোনো ব্যাপার না। ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক যদি আছে। পারো একটু দর্শন দিও মা, দেখবা যে তোমার এই যে জিনিসটা দিলা কোন কাজে লাগে। হ্যাঁ, ঠিক আছে, কম করে 4 দিন আমাদের 10,000 লোক সেবা করে, কম করে। যাব। বসে গেছি এখন সকালের খাবার খেতে। দিদি যেহেতু রয়েছে তাই সকালের খাবার মানে পুজো করে আস্তে আস্তে দিদির রান্না হয়ে যায়। আমাকে দেখাও একটু। ও আচ্ছা, তাই তো। লাডুকে তো দেখায়নি, লাডু খেতে বসেছে পাঁপড় ভাজা দিয়ে, তাই তো লাডু? দেখো। এই দেখো পাঁপড় ভাজা। তো এই যে সকাল সকাল ঘি, লবণের কোটো, ঘির কোটো, মা পাঠিয়েছে ঘি, টাটকা ঘি। তো সব কিছু দিয়ে দিদি আবার সকালবেলা এই যে সোয়াবিনের তরকারি রান্না করেছে, সেই সব দিয়ে এখন খেতে বসে গেছি। আর সত্যি কথা বলতে এরকম রান্না মানে থাকলে সেটা খেতে বসলে না দারুণ লাগে। মানে কি বলবো, আজকে যদি চলে যায় কাল থেকে আবার আমাকে করেই খেতে হবে। আর এই যে করেছে বড়া। এটা কিসের বড়া দিদি? ডালের বড়া। আমি অত এসব করি না, কারণ আমার ভালো লাগে না, এনার্জি থাকে না। আর সংসারে সব কাজ করে তারপরে এগুলো বানানো খুব কষ্ট হয়ে যায়। আর সোনাই এইমাত্র ঘুম থেকে উঠে আসলো। সোনাই এখন বুঝতে পারছে না কি করবে। এই যে এখন ব্রাশ ট্রাশ করবে, তারপরে খাবে। কিন্তু আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সেই অনেক ভোরবেলায় উঠেছি, খিদে লেগে গেছে। এখন খেয়ে নেব। আমি আর লাডো খাবো, তাই তো লাডো? আর কেউ এখনও মানে তিশাও এখনও ঘুমোচ্ছে, তো এখনও ঘুম থেকে ওঠেনি, তো ওরা পরে খাবে, তাই তো সোনা? তারপরে দাদাভাই উঠেছে। হ্যাঁ, দাদা ভাই পরে খাবে, আমি আর তুমি এখন খেয়ে নিই, তাই তো? চলো তাহলে আমরা এখন খেতে নিই। তোমরা কি সবাই যাবে ঘুরতে? সোনু যাবে ঘুরতে? হ্যাঁ সোনু, ঘুরতে যাবে? আর টুবাইও যাবে? টুবাই, ও টুবাই, তুমিও যাবে? এই যে জায়গাটা পুরো পরিষ্কার হয়ে গেছে, দেখে কি সুন্দর লাগছে না? দারুণ পরিষ্কার হয়ে গেছে। আগে তো পুরো ঘাস ছিল, কাকা পুরোটা পরিষ্কার করে দিল। আর এখন থেকে প্রতিদিন একটু একটু করে ঝাড় দিলে পুরো জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। আর সত্যি কথা বলতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে, তাই না? এখন হয়ে গেছি রেডি, এখন যাব বাপের বাড়িতে। বাপের বাড়িতেই পাশে কীর্তন হয়, প্রত্যেকবার হয়, অষ্টম প্রহর হয়, সেটার জন্যেই যাব। রেডি হয়ে গেছি, দিদিও রেডি হয়েছে, সবাই একসাথেই যাব। এখন ওয়েট করে দাঁড়িয়ে আছি, পার্সেল আসবে একটা, পার্সেলটা নেব, তারপরে বেরিয়ে পড়ব। ভাই বোন সবাইকে নিয়েছিস, ফেলে দিস না কিন্তু, আস্তে আস্তে। লাডো তুমি যেতে থাকো, এগোতে থাকো, আমি পরে যাচ্ছি।
পার্সেল আসবে আসবে করে ওয়েট করে করে অনেকটা দেরি করলাম, আর পার্সেলটা শেষ পর্যন্ত এলোও না। ফোন করলাম যে কোথায় আছেন, বলছে অনেক দূরে। প্রথম দিকে বলেছে এই চলে এসছি, এই আর 10 মিনিট। আর যখন একটু জোরে বলেছি যে আপনার জন্য আমি ওয়েট করে রয়েছি আর আপনি আমার সাথে ইয়ার্কি করছেন, তখন বলছে না দিদি আমি অনেকটা দূরে আছি। তো আমি বললাম যে থাক তাহলে কাল পরশু নিয়ে নেব, সেই জন্য আর নেওয়া হয়নি। এখন এই বেরিয়ে পড়লাম। এই যে সোনাই আর দিদি তো আগেই চলে গেছে বাজারে, বাজারে গিয়ে দেখা করছি দিদির সাথে। এগুলো 20 টাকা কিলো, 20 টাকা কিলো। তো এখান থেকেই একটা দাও। 35 টাকা। চলে এসেছি দশকর্মার দোকানে। আসলে মা ফোন করে হঠাৎই বলল মায়ের কি একটা লাগবে, আমার ঠিক এই মুহূর্তে নামটা মনেও পড়ছে না, তো সেটা দশকর্মার দোকানেই পাওয়া যায়, সেটাই নিতে চলে এসেছি। আর কি সুন্দর না ঠাকুরগুলো। চলে এসেছি কিন্তু বাপের বাড়িতে। এসেই বাড়িতে ব্যাগ ট্যাগগুলো রেখে তারপরে কিন্তু চলে যাচ্ছি ওই যে মন্দিরে। মন্দিরেই কিন্তু অষ্টম প্রহর কীর্তনটা হয়, বাপের বাড়ির পাশেই যে মন্দির সেখানেই হয়। তো এই যে মন্দিরে চলে এসেছি, আর ভেতরটা কিন্তু এত সুন্দর করে সাজানো গোছানো। এই বছরটা নিয়ে বোধহয় 3 বছর চলছে এখানে কীর্তন হচ্ছে। আর পাড়ার আশেপাশে যার যার বাড়িতে গোপাল আছে সব গোপাল ঠাকুরকে কিন্তু এখানে আনা হয়েছে পুজো দেওয়ার জন্য। মন্দিরের ভেতরের প্রণামটা করে চলে এসেছি যেখানে খাবার খাওয়ানো হচ্ছে সেখানে। তো এসেই কিন্তু এই যে খেতেও বসে গেছি। আর এটা আমার একটা ভাইপো, ও বললো দাও পিসি ভিডিওটা আমি করে দিচ্ছি। তো ওরা সবাই মোটামুটি জানে যে আমি ব্লগ বানাই, তো সেক্ষেত্রে ওই একটু বানিয়ে দিল ভিডিওটা। আর ওই যে পেছনে দাঁড়িয়ে আছে লাল গেঞ্জি পরা, ওটা একটা ভাই, আর পাশে একটা কাকিমা। ওই কাকিমা আর আমি একসাথেই খেতে বসেছি। আর এখানে রান্নার প্রস্তুতি চলছে। আজকে মেনুতে ছিল ডাল, সোয়াবিনের তরকারি, পাঁপড় ভাজা, এগুলোই দুপুরবেলা দেওয়া হয়েছে। একদিকে তো দুপুরবেলার খাবার দাবার খাওয়ানো চলছে, আর অন্যদিকে রাত্রে কি খাওয়ানো হবে সেটার প্রস্তুতিও কিন্তু চলছে। এখানে একটা দাদা এই যে পনির কাটছে, রাত্রে পনিরই রান্না হবে। তো এই দিকটায় চলছে রান্নার প্রস্তুতি। এই যে বাবাও এখানে বসে রয়েছে। আর এই কীর্তনের কটা দিন পাড়ার কোনো বাড়িতেই কিন্তু রান্না হয় না, সবাই একসাথে এখানে এসে খাওয়া দাওয়া করে। তো এই যে পাড়ার সব ছেলেরা, দাদারা, ভাইরা সবাই মিলে একসাথে কিন্তু এখানে সমস্ত কাজগুলো সম্পূর্ণ করে। আর খুবই ভালো লাগে। প্রত্যেকবার আমি আসি, চলে আসি। এবার একটু দেরি করে এসেছি, যদিও শরীরটা অসুস্থতার কারণে। খাওয়া দাওয়াটা কমপ্লিট করে চলে এসেছি আবার মন্দিরের ভেতরে, একটু বসলাম কীর্তন শুনবো বলে। আর দেখি আর একটা দল কীর্তন নামছে। তো এইভাবেই কিন্তু কুলো মাথায় করে আর এক দলকে আনা হয়, আর যেই দল গান করছে তাদেরকে আবার এইভাবেই নিয়ে যাওয়া হবে। আবার রেডি হচ্ছি কীর্তনে যাব বলে, শাড়ি পরছি। আর এই যে লাডো কুচি ধরে দিচ্ছে আমার। লাডো কুচি ধরে দিচ্ছ তুমি? সুন্দর করে ধরো, সুন্দর করে কুচিটা ধরে দাও। হ্যাঁ, লাডো কিন্তু খুব সুন্দর কুচি ধরতে পারে, তাই না লাডো? লাডো সব পারে, তাই না? তারপরে আমরা কীর্তন শুনতে যাব, তাই তো? ওই যে লাডু আমাকে শাড়ির কুচি ধরে দিচ্ছে, তারপরে যাব সবাই মিলে একসাথে কীর্তন শুনতে। বিকেলের দিকে বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলা এখন যাচ্ছি আবার কীর্তন শুনতে। তো এই যে সন্ধ্যাবেলায় কিন্তু সব লাইটিংগুলো জ্বালিয়ে দিয়েছে, কি সুন্দর দেখতে লাগছে, তাই না? চলেও এসেছি মন্দিরের এখানে। দিদা আর আমি একসাথে এলাম। এই যে দিদা যাচ্ছে আগে। দিদা তো আবার নিচে বসতে পারে না, পায়ে প্রচণ্ড ব্যথা করে। তো যারা মানে নিচে বসতে পারবে না, পায়ে ব্যথা করে, তাদের জন্য কিন্তু চেয়ারের ব্যবস্থা আছে। আর এই যে দিদি এখানে বসে রয়েছে। দিদি অনেকক্ষণ ধরেই রয়েছে, মানে সেই দুপুর থেকে দিদি এখানেই ছিল। আমি চলে গেছিলাম একটু, তো দিদি রয়েছে এখন। ওই যে লাডু আমার সাথে এলো, মায়ের কাছে চলে গেছে, গিয়ে আবার একটু প্রণামও করে নিল। আমি আর লাডুর সন্ধ্যাবেলায় দুজন মিলে গিয়ে একটু তিলক পরে এলাম। কি সুন্দর লাগছে না লাডুকে তিলক পরে? ভাবলাম যখন তিলক পরেইছি দুজনে, একটু ভিডিওটা করে রেখে দিই। তো এই যে একটু ভিডিও করে নিলাম। আর ওই যে আমার দিদুন পেছনে বসে রয়েছে। আর এদিকে চালু হয়ে গেছে সন্ধ্যা আরতি। সন্ধ্যা আরতিটা দেখতে কিন্তু মারাত্মক ভালো লাগে। মন্দিরের ভেতরে তো আরতি চলছেই, আর বাইরে কিন্তু এই যে সবাই কি সুন্দর থালার মধ্যে প্রদীপ নিয়ে ভগবানের উদ্দেশ্যে কি সুন্দর করে নিচে নিচে দেখাচ্ছে। তো এটা দেখতে যে কি অপূর্ব ভালো লাগে। এই কয়েক বছর হচ্ছে আমি এখানে কীর্তনে আসছি, সত্যি এখানকার কীর্তনটা দেখে না এত ভালো লাগে। আর যেহেতু খুব সামনে থেকে সব কিছু দেখতে পারি, এটা যেন পরম পাওয়া।
পাওয়া আরও বেশি পরিমাণে ভালো লাগে। আর এই গোসাই দাদু পরপর 2 বছর এই মন্দিরের ভেতরে যে পুজোর দায়িত্ব, সব দায়িত্বে কিন্তু উনিই রয়েছে। আর কি সুন্দর নেচে নেচে আরতি করছে, এত বয়স হয়ে গেছে তাও কিন্তু সুন্দর করে নেচে নেচে সবার সাথে সঙ্গ দিয়ে কি সুন্দর করে আরতি করছে। আর এই দাদুকে আমরা তিলক দাদু বলি, কারণ এই দাদুর দায়িত্বে থাকে সবার কপালে সুন্দর করে তিলক পরিয়ে দেওয়া। কি সুন্দর চলছে সন্ধ্যা আরতি, তাই না? দেখে কি ভালো লাগছে। আর এখানে যারা আছে বয়স্ক থেকে জোয়ান, সে হাঁটুই ব্যথা হোক বা পায়ে ব্যথা, সবাই কিন্তু আর চুপ করে দাঁড়িয়ে থাকতে পারে না, বসেও থাকতে পারে না। সবাই এই কৃষ্ণ নামে মত্ত হয়ে মেতে ওঠে আর সবাই একসাথে নৃত্য করে। দারুণ লাগে কিন্তু এই সময়টা। যেহেতু আমি অনেকক্ষণ ধরে ভিডিও করছিলাম, কেউ করে দেওয়ার লোক পাচ্ছিলাম না, তারপরে আমার ওই দুপুরবেলা যেই ভাইপো ভিডিও করে দিয়েছে, ওই ভাইপো বলল, পিসি তুমি যাও, আমি তোমার ভিডিও করে দিচ্ছি। তো ওই করে দিল, আমিও একটু নৃত্য করে নিলাম। সবার মধ্যিখানে দেওয়া হলো বাতাসা লুট। আর এদিকে লাডো বলছে, চলো মনি, আমি একটু মন্দিরের ভেতরে ঠাকুরকে প্রণাম করব। তো ওকে নিয়ে এলাম, ও একটু প্রণাম করে নিল। তারপরেই কিন্তু আবার বসে পড়েছি কীর্তন শুনবো বলে। সবার সাথে একটু ভিডিও করে নিলাম। দিদুন, আরও দিদা, জেঠি, বড় মা, সবাইকে বললাম সবাই এসো, সবাইকে একটু ভিডিওতে নিয়ে নিই। তো সবাই কিন্তু এসেছে, সবার সাথে একটু ভিডিও করে নিয়েছি। আর এদিকে এই যে সোনাই বসে রয়েছে তিলক কেটে। ওদিকে দিদির বড় মেয়ে তৃষা, ও শাড়ি পরেছে, সুন্দর করে সেজেছে, বলছে মনি আমার একটু ভিডিও করে দাও। ওর সাথেও একটু ভিডিও করে নিলাম। আর লাডো যখনই ক্যামেরা অন করব তখন ওকে থাকতেই হবে। আর কি সুন্দর পোজ দিচ্ছে দেখো। তারপর অনেকটা রাত করেই কিন্তু লাডোকে নিয়ে আমি বাড়িতে চলে এসেছি। আর দিদি ওখানেই রয়েছে, দিদুনও রয়েছে, আমি শুধু লাডুকে নিয়ে চলে এসেছি। আর খুব খিদেও পেয়ে গেছে। আমি আর মন্দিরের ওখান থেকে তখন খেয়ে আসিনি, কারণ অনেকটাই ভিড় ছিল। ভাবলাম বাড়িতে যাই, একটু পরে এসে খেয়ে যাব। তো এসে দেখি লাডুরও খিদে পেয়েছে। মা আবার একটু ভাত নিয়ে এলো, ভাত নিয়ে এসে লাডুকে খাওয়াতে শুরু করেছে। তারই মধ্যে আমি বলছি, শুধু লাডু কেন খাবে, আমিও খাবো। দুজন মিলে খুব মজা করে মায়ের হাত থেকে রাতের খাবারটা খেয়ে নিলাম। চলুন তাহলে আজকের ব্লগটি এই পর্যন্তই। আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে।